ওকে, খেয়াল করেন সবাই। আচ্ছা, আমরা ইলেকট্রিসিটি সেকশনে মুভ করি। স্যাররা খেয়াল করেন একটু। এখন আমরা এই পর্যন্ত পড়ছিলাম লাইভ ওয়্যার, নিউট্রাল ওয়্যার। আই থিঙ্ক তোমাদের ব্যাচে এইগুলা কভার করা হয়েছিল, তাই না? দুই ব্যাচে সেমই থাকে, বাট একটা ব্যাচ একটু আগে গেছিল, ওটা তোমাদের ব্যাচ। এখন দুইটা সমানে আছে। তো তোমার পজিটিভ নেগেটিভ অ্যাট্রাক্ট করে, পজিটিভ রিপেল করে, পজিটিভ নেগেটিভ নেগেটিভ রিপেল করে, এগুলি আমরা পারি। পজিটিভ আর নিউট্রালও কি করে অ্যাট্রাক্ট করে, পারফেক্ট। আর নেগেটিভ আর নিউট্রালও অ্যাট্রাক্ট করে। আমরা এটাও জানি নেগেটিভ গিয়ে কি করে অন্য সব ইলেকট্রনকে সরাই দিয়ে তারপরে অ্যাট্রাকশন করে। আর পজিটিভ কি করে দূর থেকে এক্স্যাক্টলি টার্ন নিয়ে নিয়ে এসে তারপর অ্যাট্রাকশন করে। এইটুক পর্যন্ত বুঝলে আমাদের এগুলো বোঝার দরকার নেই। কন্ডাক্টরস এন্ড ইনসুলেটরস, আই এম গোনা রিপিট ইট ইন আ মিনিট, 1 সেকেন্ড। কন্ডাক্টর সিয়াম নাম দে বই, কিছু ইনরিলেভেন্ট টাকা আমার বই, ঠিক আছে? তুই কাভার এটা বিশাল সমস্যা নেই। তোমার কন্ডাক্টরস এন্ড ইনসুলেটরস হচ্ছে কন্ডাক্টরস কারা, যেগুলো ভিতরে দিয়ে ইলেকট্রিসিটি যায় চলার কথা। তুমি এই তারের মাঝখান থেকে কাইটে দিয়ে যদি প্লাস্টিক বা সুতা বসানো লাভ নেই, কাজ করবে না, বিকজ দোজ আর ইনসুলেটরস। তোমার বসাইতে হবে কি কপার, সিলভার, আয়রন, গোল্ড, এরকম কিছু বসাও, তাহলে কাজ করবে। কেন? বিকজ দিস আর কন্ডাক্টরস। কন্ডাক্টরস এর মধ্যে ফ্রি ইলেকট্রনস থাকে এন্ড নন কন্ডাক্টরস এর মধ্যে থাকে না। বুঝেন সবাই? আচ্ছা, এই পর্যন্ত ঠিক থাকলে আমরা গোল্ড ইলেকট্রোস্কোপও পড়ছি। উই উইল মুভ অন টু দিস পার্টস। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো জিনিস খেয়াল করছো। তোমরা আমায় বলো, খেয়াল করে, স্ট্যাটিক চার্জ, ঠিক আছে? সিয়ামের একটু প্রবলেম হবে, এক দুই দিন, ঠিক আছে? একটু প্রবলেম হবে, বাট ইট উইল বিকাম ওকে। সার্কিট শুরু করার পর নেক্সট ক্লাস থেকে ওকে হয়ে যাবে। ওকে হবে মানে কি, হ্যাঁ ইনশাআল্লাহ নেক্সট ক্লাস থেকে ঠিক হবে। ওকে হওয়া মানে হইতেছে আগের পার্টটা তোমার মিস গেছে, এটা ওটা আমি এখনো পড়াচ্ছি। নেক্সট ক্লাস থেকে নতুন টপিক শুরু করবো, সার্কিট। সার্কিট ওরা কেউই পড়ে না। তো তখন তোমার ঠিক লাগবে। ঠিক আছে, ওয়ান মোর ক্লাস। আচ্ছা দেখেন, ইফ দিস ইজ নেগেটিভ, ক্যালকুলেট, ইফ দিস ইজ নেগেটিভ এন্ড দিস গেটস অ্যাট্রাক্টেড, তার মানে হইতেছে দিস ইজ পজিটিভ। অলান্তিকা, আবার বলি, আমরা স্ট্যাটিক ইলেকট্রিসিটি লাস্ট ক্লাসে পড়ছিলাম, ইশাদি ক্লাস পেয়েছিলেন। আমরা কি পড়ছিলাম দেন? অনেক সময় কোনো কিছু, আমি আরেকবার বলি একটু, শার্ট বা টি শার্টে বা কোনো ইনসুলেটরে রাব করার কারণে ওর মধ্যে কিছু ইলেকট্রন আইসে পড়ে, আসলেও কি হবে? নেগেটিভ হয়ে যাবে। ঠিক আছে, তুমি না বুঝলে আমার বলবা, ঠিক আছে? আর আজকে ক্লাসটা বলতে একটু প্রবলেম হবে, নেক্সট ক্লাস শিখে দেবো। ইলেকট্রন যদি চলে আসে, এখন ধরো তুমি আমারে বললা এটাকে আমি এটার সাথে রাব করলাম, সাম অফ দ্য ইলেকট্রন জাম্প করে ওর মধ্যে চলে আসছে, কেন আসছে আমরা জানি না। বাট আসে যদি, তাহলে ও হয়ে চলে কি নেগেটিভ। আর ওর কাছ থেকে ইলেকট্রন গেছে, তার মানে ও হয়ে গেছে কি পজিটিভ। এই টাইপের ইলেকট্রন মুভ করার কারণে যদি ইলেকট্রিসিটি হয়, আমরা এটাকে স্ট্যাটিক ইলেকট্রিসিটি বলি। এগুলি আমরা লাস্ট ক্লাসে পড়ছি। এখন নাও, if if I tell you that this, by rubbing with the paper, becomes charged, and happen, রেহান এদিক দেখেন, পরে পরে, this has become charged, this is negative, attraction is এটা কি দেয়? পজিটিভ। আমি তোমাকে বললাম this becomes charged, this is positive, এটা এখানে আসছে রিপেল করে, তাহলে এটা কি পজিটিভ। রিপালশন মানেই তো সেম চার্জ, আর অ্যাট্রাকশন মানে কি অপোজিট চার্জ। এখন আমি যদি তোমাকে বলি এইটার চার্জ আমি জানি না, এখন এইটা এসে অ্যাট্রাক্ট করে, তার মানে নো, এমন হইতে পারে দিস ইজ নেগেটিভ, দিস ইজ পজিটিভ, অ্যাট্রাকশন করছে। এমনও হইতে পারে এইটা পজিটিভ, এইটা নেগেটিভ। আমরা তো জানি না এটার মধ্যে কি চার্জ, আমরা এটাও জানি না। আবার কিন্তু এটাও হইতে পারে this becomes charged, এটার কাছে আনছি, অ্যাট্রাকশন হইছে, বিকজ দিস ইজ নেগেটিভ এন্ড দিস ইজ নিউট্রাল। এটাও হইতে পারে this is positive and this is neutral, because আমরা লাস্ট ক্লাসে অলরেডি কি করছি, পজিটিভ আর নিউট্রাল অ্যাট্রাকশন হয়, নেগেটিভ আর নিউট্রালের মধ্যে অ্যাট্রাকশন হয়। this is negative, this is neutral, তাও অ্যাট্রাকশন হবে। সেটা বুঝা ইজ ভেরি ডিফিকাল্ট। ভেরি ডিফিকাল্ট ইন দ্য সেন্স দ্যাট অনেক সময় এমন হয় যে একটা অবজেক্ট চার্জ হয়ে গেছে and we do not know এটা কি নেগেটিভলি চার্জ হইছে, did it gain electrons to become negative or it lost electrons to become positive, যার জন্য আমরা কি করি, আননোন অবজেক্টের চার্জ ডিটেক্ট করার একটা সিস্টেম আছে। আননোন অবজেক্টের চার্জ ডিটেক্ট করা যাচ্ছে, আমি ওরে বললাম যে এই অবজেক্ট আননোন চার্জ হয়েছে, এটা হাতের সাথে টাচ লাগার পর এটা সামহাউ চার্জ হয়েছে। আমি বললাম বিষয় এটা কি চার্জ হয়েছে? ও আমারে বললো অল ইউ নিড টু ডু ইজ টেক দিস থিং। আমি বললাম এটা কি? ও মানে আগে থেকেই বলে দিল দিস ইজ পজিটিভ। আর ও আমার বললো এটা সুতা দিয়ে হ্যাং করো, করার পর তুমি রাইখে দাও।
রেখে দেওয়ার পরে ব্রিং দিস আননোন অবজেক্ট, ও কি বলছে এটা পজিটিভ, কারণ আমি তো আননোন অবজেক্ট এখানে নিয়ে আসছি, আনার পর যদি দেখি অ্যাট্রাকশন হয়েছে তাহলে আননোন অবজেক্ট কি নেগেটিভ। ও আমাকে বলছে এটা পজিটিভ, এটাকে সুতা দিয়ে হ্যাং করছি, আননোন অবজেক্ট আনার পরে দেখলাম আমি রিপেল কর, তাহলে আননোন অবজেক্ট কি পজিটিভ, রাইট? বিকজ ও আমাকে আগে থেকে বলে দিছে এটা কি পজিটিভ। তো আননোন অবজেক্ট অ্যাট্রাক্ট করা মানে আননোনটা নেগেটিভ, আর আননোন অবজেক্ট রিপেল করা মানে হচ্ছে আননোনটা পজিটিভ। What I'm trying to say is, তার মানে আমাদের আগে থেকে জানতে হবে যে কোন একটা অবজেক্টের চার্জ কি ছিল, তাই হবে না। আচ্ছা, let's write down the question. এটা আমাদের অলরেডি পেপারে রিপিট হয় every now and then. First question লিখেন, how to detect the type of charge on an unknown object. ছোট্ট একটা এক্সপেরিমেন্ট, 2-3 লাইনে আমরা শেষ করে দেবো। বলি না, কিছু কর, বসে থাক। How to detect the type of charge on an unknown object. What's it? সাত ঘন্টা তো অনেক দুনিয়া। 7 ঘন্টা ঘুমানো ইজ আ লট। 7 ঘন্টা ঘুমাও কে কে তোমরা বলো তো? How many of you sleep 7 hours or more? 1, 2, 3, 4, 5, 6, এতজন 7? আন্দাজে চা বাবা সারা রাত জেগে থেকে বেশ গুনতেছে, তুই গুনা শেষ কর। ঠিক আছে, গুনতেই আছে, আঙ্গুল দিয়ে দিয়ে গুনতেছে। ঠিক আছে, কয়টায় ঘুমাও? 12টা রেগুলার রুটিন, মাশাআল্লাহ, ভেরি গুড। The 7 hours minimum sleep, if you don't have it, তার মানে you are having less than what you need, which I do. আমি 7 ঘন্টা ঘুমাইতে পারি না। 5 ঘন্টা is very bad, very bad. I am trying, আমি ট্রাই করতেছি না, মানে আমি চাই, আসলে ট্রাইও করতেছি না। 5 ঘন্টা অনেক বাজে অবস্থা, আরো নিচে গেলে আরো বাজে অবস্থা। 7 আওয়ার্স আমার জন্য ঠিক আছে, ডিপেন্ড করে তোমার নিজেরটা বুঝতে হবে। আমার ঘুম আসে না তা না, আমার আর কি রিসেন্টলি একটা বাজে হ্যাবিট ডেভেলপ করছি কি, আমি সিজন দেখি, ওয়েব সিরিজ দেখি। গেম অফ থ্রোনস তো অনেক আগে, এক এক সময় এক একটা দেখি, বাংলা ইংলিশ যেটা পাই। এখন কোনটা দেখতেছি? হ্যাঁ, এখন দেখতেছিলাম, কারেন্টলি দেখতেছিলাম ইয়েলোস্টোন কেউ খুব কম মানুষজন দেখে, বাংলাদেশে কেন দেখে না জানি। ইয়েলোস্টোন ইজ গুড। কালকে মুভি দেখছি সাউথ পল, এই দেখতে আমি আছি, দাঁড়িয়ে দেখতে পারতেছি। তোমাদের এই যে থাকতে প্যারা হইতো না, তোমাদের এই যে থাকতে সারা রাত জায়গার পর কাজ আসতে পারতো, এখন পারি। আমি অ্যানিমে দেখি না, ভালো লাগে। আরে আমি অ্যানিমে দেখবো, আমার কি অ্যানিমে দেখার বয়স আছে? মুভি দেখি এটাই তো বেশি। বুঝি না। আচ্ছা দেখেন, এখন হইতেছে হাউ টু ডিটেক্ট দ্য টাইপ অফ চার্জ। আচ্ছা, ফার্স্ট পয়েন্ট লিখেন, an object with a known charge. How to detect the type of charge on an unknown object. তার মানে একটা আননোন অবজেক্ট কি পজিটিভ না নেগেটিভ, এটা আমরা বুঝবো কেমন? আবার বলি প্রথম থেকে, হাউ টু ডিটেক্ট দ্য টাইপ অফ চার্জ অন অ্যান আননোন অবজেক্ট। লাস্ট বেঞ্চ লিখতে পারতেছেন স্যার? আচ্ছা, হাউ টু ডিটেক্ট দ্য টাইপ অফ চার্জ অন অ্যান আননোন অবজেক্ট। আচ্ছা, ফার্স্ট ওয়ান লিখি, an object with known charge will be hung freely with a string. An object, এটা অ্যান্সার বলতেছি obviously, an object with known charge will be hung freely with a string. তাহলে একটা সুতা দিয়ে একটা known charge, নেগেটিভ অথবা পজিটিভ, তোমার জানা রাখতে হবে, হ্যাং করে দিতে হবে। An object with known charge will be hung freely with a string. কেমনে জানবো? ধরো তুমি যদি প্লাস্টিক কখনো চার্জ হয়, এটা সারা জীবন নেগেটিভ হবে, আর গ্লাস যদি চার্জ হয়, এটা সারা জীবন পজিটিভ হবে, এভাবে তোমার জানতে হবে। An object with a known charge, আবার বলি, খেয়াল করেন, কথা বলি না, পরে পরে।
An object with a known charge will be hung freely with a string. তার মানে known charge, খেয়াল করেন known charge হ্যাং করাইছি। known charge মানে আমি ধরে নিলাম এটা নেগেটিভ। দিস ইজ আননোন অবজেক্ট। কাছে আনার পর যদি অ্যাট্রাক্ট করে তার মানে আননোনটা কি পজিটিভ, আর কাছে আনার পর রিপেল করলে আননোনটা কি নেগেটিভ, বিকজ নেগেটিভের সাথে নেগেটিভ রিপেলই করবে। আচ্ছা এরপর লিখো, আবার বলি, an object with a known charge will be hung freely with a string. Hung freely with a string, string, সুতালি, with a string. আচ্ছা এরপর ফুল স্টপ দিয়ে নেক্সট লাইন লিখেন, the unknownly charged object will be brought near. The unknownly charged object will be brought near. The unknownly charged object will be brought near. Full stop দিয়ে লিখেন, an attraction will mean opposite charge. An attraction will mean opposite charge. And the repulsion means they have like charges. An attraction will mean opposite charge, and the repulsion will mean they have opposite charges. Attraction will mean they have opposite charges, and the repulsion means they have like charges. And attraction will mean they have opposite charges, and the repulsion means they have like charges. না না, তুমি তো আগে থেকে একটা অবজেক্ট তো মাস, তুমি কোনটা চার্জ না হলে নিউট্রাল অবজেক্ট অবজেক্ট কেন আনবা তুমি? চার্জ হয়েছে দেখে না আনছো তুমি, ধরুন নিউট্রাল হলে তুমি আনবো, ওইটা নিউট্রাল হইলেও হবে ট্রু, বাট নিউট্রাল অবজেক্ট আমরা আনবো না, আমরা তো তখনই আনবো যখন চার্জ হয়ে গেছে। আচ্ছা এবার তো ঠিক আছে। আচ্ছা an attraction will mean they have opposite charges, and a repulsion means they have like charges. They have like charges. তোমরা কি বুঝে লিখতেছো? If you understand it, তুমি তোমার ল্যাঙ্গুয়েজে লিখো, কোনো সমস্যা নাই। তুমি নোন চার্জ হ্যাং করে দিবা, আননোন একটা অবজেক্ট আনবে, তুমি আমি যদি জানি এটা নেগেটিভ, আননোন অবজেক্ট আনার পর যদি অ্যাট্রাক্ট করে তার মানে কি আননোনটা পজিটিভ, আর এটা নেগেটিভ আছে, আননোনটা কাছে আনার পর যদি রিপেল করে তার মানে আননোনটা কি নেগেটিভ। এটা তুমি বুঝে লিখো, তুমি তোমার মতো লিখো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, hung freely with a string. Hung, H-U-N-G. A partটা. And attraction means they have opposite charges, and repulsion means they have like charges. Attraction means they have opposite charges. এর মাঝখানে ছিল কি যে তুমি মিস করছো আন্দাজি? তুমি যেটা মিস করছো এটা কেউই লিখে দে। আল্লাহ, ইফ ব্রট নিয়ার, ইয়েস ঠিক আছে। আর তুমি তোমার ল্যাঙ্গুয়েজে লিখো না, যেটা তোমার যা ঠিক লাগে তুমি তাই লিখো, তুমি বুঝছো? অপোজিট চার্জ হলে অ্যাট্রাক্ট করবে, সেম চার্জ হলে they have like charges. ওকে, সবাই একটু খেয়াল করেন এবার, সবাই প্লিজ পে অ্যাটেনশন, এখন সবাই একদম কোয়াইটলি খেয়াল করেন। আমি আননোন অবজেক্ট হ্যাং করাই দিছি। আননোন অবজেক্ট হইতেছে, আমি ধরে নিলাম আননোন অবজেক্ট হচ্ছে নেগেটিভ, ঠিক আছে? আননোন অবজেক্টের কি চার্জ আছে বলেন? নেগেটিভ চার্জ আছে। এন্ড আননোন অবজেক্ট ইজ হাং ফ্রিলি, সরি মাই ব্যাড, নোন অবজেক্টটা ফ্রিলি হ্যাং করে দিছি। এখন এটা হচ্ছে আননোন অবজেক্ট, সাবিগেলি দেখেন এটা হচ্ছে আননোন অবজেক্ট। আননোন অবজেক্টটাকে নেগেটিভটা একদম ফ্রিলি সুতার মধ্যে হ্যাং করতেছে। আননোন অবজেক্ট যেটা, এটাকে নিয়ে আসলাম পজিটিভ, আর এখানে আনার পর যদি এটা রিপেল করে তার মানে এটা নেগেটিভ। এটা হচ্ছে নরমাল প্রসেস। এটা আমি কেন বলতে পারলাম? বিকজ আমরা আগে থেকে জানতাম এটা কি নেগেটিভ। বাট কিছুই যদি আপনারা না জানি যে কোনটা নেগেটিভ কোনটা পজিটিভ, কিছু জানি না, ইন দ্যাট কেস আমি তোমার র্যান্ডমলি বললাম আই টেক দিস পেন্সিল এন্ড দিস বিকামস চার্জ। আমি তো বললাম দেখি নেগেটিভ নাকি পজিটিভ, এটা যখন কিচ্ছু আমরা জানি না, আননোন কোনো অবজেক্ট নাই, কোনো সুতা দিয়ে হ্যাং করার মতো অবস্থা নাই, তখন আমরা কি ইউজ করি? গোল্ড লিফ ইলেকট্রোস্কোপ। আর গোল্ড লিফ ইলেকট্রোস্কোপ will still somehow allow you to know that এটা কি নেগেটিভ নাকি পজিটিভ, কিন্তু এটা কিভাবে কাজ করে আমাদের জানা নেই, আমি লাস্ট ক্লাসে বলছিলাম। আচ্ছা এটা পর্যন্ত ঠিক থাকলে আমরা গোল্ড লিফ ইলেকট্রোস্কোপের পরের পার্টে চলে যাই। আমি বলছিলাম এগুলো পুরোটা স্কিপ করব, আমরা ডিরেক্টলি যাবো ফটোকপি মেশিনে। ফটোকপি মেশিন কেমনে কাজ করে? আচ্ছা তুমি যদি আমাকে জিজ্ঞেস করো দ্যাট এসি ইলেকট্রিসিটি আমরা কোথায় ইউজ করি, গাইস খেয়াল করেন। এসি কারেন্ট মানে অল্টারনেটিং কারেন্ট, আমরা কোথায় ইউজ করি? শেষটাই করো, তোমার বাসার এসি, লাইট, ফ্যান, ফ্রিজ, হাবি জাবি যা আছে
লাইটটা এত লেট আসেন, সবকিছু প্রত্যেকটা অবজেক্ট কিসে চলে? এসি কারেন্টে চলে। এবার সবাই প্লিজ বোর্ডে খেয়াল করেন, কেউই কথা বলেন না, এদিকে দেখেন, অন্য সবাইকে শুনতে দেন। ডিসি ইলেকট্রিসিটি, বায়াস, এটা করলে হয়? টাইম নিয়ে আসেন স্যার, আপনারা তো তাড়াতাড়ি আসতে পারেন। আচ্ছা, ডিসি ইলেকট্রিসিটি আমরা কোথায় ইউজ করি? ডিসি ইলেকট্রিসিটি ইউজ করি কোথায়? এনিথিং যেখানে একটা ব্যাটারি আছে। এখন এটা যদি এমন ব্যাটারি হয় যে একবার শেষ হয়ে গেলে শেষ ফেলে দিতে হবে, তাও ডিসি। যদি এমন হয় তুমি বারবার রিচার্জ করতে পারবা, তাও ইচ্ছা ডিসি সাপ্লাই। তার মানে যেখানে ব্যাটারি আছে ওগুলা ডিসি, যেখানে ব্যাটারি নাই প্লাগ দিয়ে চালানো লাগে, লাইক দিস, দিস আর এসি। নাও কামস স্ট্যাটিক ইলেকট্রিসিটি। এবার দেখেন, স্ট্যাটিক ইলেকট্রিসিটি সবাই আমরা বুঝি স্ট্যাটিক ইলেকট্রিসিটি কি, তাই না? বুঝি, এক্সেপ্ট ফর দ্য ওয়ান্স যারা ক্লাস মিস দিচ্ছেন, তাদের না বুঝায় ফাইন, কোনো প্রবলেম নেই। যারা ছিল নাই কয়দিন, তোমরা প্যারা নিও না এটা নিয়ে। স্ট্যাটিক ইলেকট্রিসিটি আমরা কখন পাই? যখন কোন একটা অবজেক্ট ইদার ইলেকট্রন গেইন করে অথবা ইলেকট্রন লুজ করে, পজিটিভ অথবা নেগেটিভ হয়। স্ট্যাটিক ইলেকট্রিসিটি আমরা ইউজ করি কোথায়? বুঝেন? এসিডটা আমরা জানি, ডিসিডটা জানি, এখন আমাদের লাস্ট একটা শিখতে হবে, যদি এক্সামে জিজ্ঞেস করে ওয়্যার ইজ ইট দ্যাট ইউ ইউজ ইয়োর স্ট্যাটিক ইলেকট্রিসিটি অর দ্যাট কাইন্ড অফ ইলেকট্রিসিটি। ফার্স্ট থিং, খেয়াল করেন এখান থেকে, we use it in a photocopy machine. সবার কারো কিছু লিখার দরকার নাই, কিছু পড়ার দরকার নাই, জাস্ট কিপ লিসেনিং, লিসেন টু হাউ ইট ওয়ার্কস। লিসেন, ফটোকপি মেশিনের মধ্যে আমরা স্ট্যাটিক ইলেকট্রিসিটি ইউজ করি, বাট ফটোকপি মেশিন আসলে কাজ করে কেমনে বুঝেন? ধরে নিলাম আমরা এখানে এখন এটা ফটোকপি করতে আসি। তুমি খেয়াল করে দেখছো, ফটোকপি যখন তুমি করতে যাও, দোকানদার কি করে? প্রথমে তোমার হাতে পেপারটা নেয়, নিয়ে এটা রাখে। ডিড ইউ নোটিস এরপর একটা লিড আটকায় দেয়, তাই না? এটা খেয়াল করছো, লিড আটকানোর পর একটা গ্রিন কালারের লাইটের মতো যায় যে, দেখছি সবাই। আচ্ছা, এখন তো ফটোকপি মেশিন কম ইউজ করে, when we were kids ফটোকপি মেশিন অনেক ইউজ হইতো। এখন তো things are everything on phone, right? You have your PDF reader, you have your PDF files, MS files, Word files, Excel files, everything is on phone and you can see them simply print it with your Wi-Fi connection to the printer. But things were difficult back at the time when we were of your age. তখন আমাদের কি করা হতো? প্রচুর ফটোকপি করা হতো। So this seems to be very important. তখন এখন আস্তে আস্তে চলে যেতেছে। আই থিঙ্ক আগামী 10 বছর পরে মানুষ ফটোকপি মেশিন ইউজও করবে না, অলরেডি বাদ হয়ে যেতেছে, সবাই প্রিন্টার ইউজ করে। তো ফটোকপি মেশিনে কি হয়, তুমি যখন এটা দাও, ও লিড দেয়, লিড দেওয়ার পরে ফটোকপি মেশিন, আমরা ধরে নিলাম যেই পেজটা তুমি ফটোকপি করতে গেছো ওই পেজটা হইতেছে এইটা। দিস ইজ দ্য পেজ। পেজের মধ্যে একটা ওয়ার্ডই লেখা আছে ধরে নিলাম আমরা, তুমি ফটোকপি করবা। ফটোকপি মেশিন সবার প্রথমে কি করবে? এই পেজের ডায়াগ্রামটাকে বা রাইটিংটাকে স্ক্যান করবে। স্ক্যান করার পরে ও এটাকে পেস্ট করবে, স্ক্যান অ্যান্ড পেস্ট, জাস্ট লাইক কম্পিউটারে আমরা কপি অ্যান্ড পেস্ট করি। ও কি করবে? এটাকে কপি করবে, কপি করে পেস্ট করবে। বাট দিস পেস্টিং ইজ আ ডিফারেন্ট কাইন্ড অফ পেস্টিং। লুক এট দিস ওয়ান, দ্য পেস্টিং হ্যাপেন্ড অন আ রোলার ড্রাম, তাই না? ড্রামের মধ্যে হয়েছে, এন্ড এই লেখা কিন্তু ড্রামের মধ্যে হয় নাই। কি করছে ফটোকপি মেশিন? তুমি যে লেখা দিছো, ও সবার প্রথমে এই লেখাটাকে স্ক্যান করছে, স্ক্যান করে ডায়াগ্রামটা নিছে, নিয়ে এটারে ড্রামের মধ্যে বসাইছে। ড্রামের মধ্যে যখন ও বসাইছে, ও ড্রামের মধ্যে লিখে নাই, ও কি করছে? ঠিক ওই লেখাটা বরাবর পি এইচ ওয়াই এস আই সি এস সব বরাবর ও কিছু পজিটিভ চার্জেস দিছে। বুঝতেছি? এখানে কি লেখা আছে না ফিজিক্স বরাবর চার্জ আছে? চার্জ আছে, কি চার্জ? পজিটিভ চার্জ। নাও দ্য ড্রাম স্টার্টস রোলিং। ড্রাম ঘুরতে থাকবে, ড্রাম ঘুরতে 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 কি করবে? একটা ইঙ্কের উপর দিয়ে যাবে। দিস ইজ নট নর্মাল ইঙ্ক, ইটস আ পাউডার্ড ইঙ্ক। এগুলো টোনার বলে, তোমরা চিনো হয়তো অলরেডি। টোনার পাউডার কিনে তোমার ফটোগ্রাফির মধ্যে ঢালা লাগে, ব্ল্যাক কালার টোনার পাউডার। এই পাউডারটা নেগেটিভলি চার্জ থাকে। এবার তোমরা প্রথম থেকে আবার আরেকবার বলো, হোয়াট ওয়াজ দ্য রাইটিং অন দ্য পেপার? Physics. They scanned it and pasted it on what? On the drum. And the writing has a charge. What charge? Positive. And now the drum is going to roll over the toner. What charge does the toner have? Negative. And toner তাহলে কি হবে? রাইটিং এর মধ্যে আটকে যাবে না? এরপর এই ড্রামটা রোল করে একটা পেপারের উপরে এটা পেস্ট করে দিবে, and which is why পেপারটা এরপরে বের আসবে সময় তুমি লেখাটা পাবা। তুমি একটা জিনিস খেয়াল করছো, ফটোকপি মেশিনে যেই পাউডার থাকে, তোমার পেপারের মধ্যে তুমি পাউডার পাবো,
পাউডার তো পাও না। ফটোকপি মেশিন কি করে, এটা হিট দিয়ে ওই পাউডারটাকে ইঙ্কে কনভার্ট করে ফেলে, যার জন্য তুমি দেখবা পেপার অলওয়েজ অনেক ওয়ার্ম থাকে। যারাই টোনার ইউজ করে পাউডার ইঙ্ক থাকে, পাউডার ইঙ্ক তো আর আমাদের খাতায় পাই না আমরা, তাহলে ওরা পাউডারটা কি করে, হিট দিয়ে মেল্ট করায়। মেল্ট করার সময় কি হয়, আমরা যখন এটা হাতে পাই তুমি দেখবে এটা ওয়ার্ম থাকে বেশ অনেকখানি, ঠিক আছে। এখন আমাদের প্রিন্টারে এটা হয়, অনেক স্টুডেন্টস আমি দেখি নিয়ে আবার এরকম, ঠিক আছে, স্যার মাত্র প্রিন্ট দিচ্ছে, লাগে জানি আসমান থেকে আসছে না, ঠিক আছে। তো দিচ্ছি তো মাত্র প্রিন্ট, কিন্তু এটা কেন হয়, টোনারের কারণে হয়, বুঝেন আপনারা, গুড, প্রবলেম নেই। নাও দ্য গুড পার্ট ইজ, এই ফটোকপি মেশিন কেমনে কাজ করে, ইউ ডোন্ট নিড টু নো আ থিং অ্যাবাউট ইট। কিচ্ছু তোমাদের জানা লাগবে না, ইউ জাস্ট নো ওয়ান সিঙ্গেল নেম। এক্সামে তোমাকে জিজ্ঞেস করবে স্ট্যাটিক ইলেকট্রিসিটি তুমি কই ইউজ করবা, তুমি বলবা ফটোকপি মেশিন, দ্যাটস ইট। দে আর নেভার গোইং টু আস্ক ইউ এটার ফাংশন কি, ঠিক আছে। তো আমাদের শিকার লাগবে না, আমাদের জাস্ট কয়েকটা ডিভাইস বুঝতে হবে। আমি কেন বুঝাইতেছি, বিকজ সিলেবাসে আছে, আই ওয়ান্ট ইউ টু আন্ডারস্ট্যান্ড ইট, ঠিক আছে। একবারই বুঝবো আমরা, আর এরপর করা লাগবে না, ইনশাআল্লাহ দিস উইল বি ফাইন। ফটোকপি মেশিন হইতেছে তাহলে ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্ট হইতেছে আরেকটা জায়গাতে আমরা স্ট্যাটিক ইলেকট্রিসিটি ইউজ করি, ওটা হইতেছে ইন আ ফ্যাক্টরি। খেয়াল করেন সবাই, এখানে একটা ফ্যাক্টরি আছে, ঠিক আছে, কি জানি নাম, ফাতিন, রাইট। ফাতিনের নাম ভুলে যাই, সবার নামই ভুলে যাই, কয়েকদিন টাইম লাগবে, ঠিক আছে, মনে হয় পরে। ফাতিন ফ্যাক্টরি দিচ্ছে, ঠিক আছে। ও এখন ওর ফ্যাক্টরির নামও ফাতিন বা ফাতিনস, ঠিক আছে, থাকে না আমাদের দেশে ফাতিনস নামে এরকম, ঠিক আছে। তো ওর যে ফ্যাক্টরি আছে এইটা ও গ্রামে গিয়ে দিছে, কোন এক জায়গাতে, ঢাকার বাইরে প্রোডাকশন হাউস আছে কোন একটা। না আমরা বলি যে স্ট্যাটিক ইলেকট্রিসিটি আমরা কেন ইউজ করি, কামিং টু ফ্যাক্টরিতে, এটা হচ্ছে অবভিয়াসলি চিমনি। চিমনি থেকে যেটা হয় হইতেছে, এখানে অনেক বেশি ধোঁয়া টোয়া রিলিজ হবে, স্মোক রিলিজ হবে, যেটা প্রবলেম কার জন্য, ফাতিনের এতে কিছুই আসে যায় না। আসে যায় কার, এখানে কিছু মানুষজন আছে হু আর জবলেস এন্ড দে ডোন্ট লাইক ফাতিন, either ways they don't like him because they are jobless and Fatin is a huge businessman, ওরা এই কারণেও লাইক করে না। at the same time ওরা কেন লাইক করে না, বিকজ এটা এনভায়রনমেন্টাল ক্ষতি করে, ট্রু দ্যাট, উই ক্যান ডিনাই যে এনভায়রনমেন্টের প্রতি অনেক করে। ওরা কি করছে, গভর্নমেন্টের কাছে কমপ্লেন করে দিচ্ছে যে আমাদের গ্রামের অবস্থা ভালো না, গ্রামের সব এগ্রিকালচার ফার্ম টার্ম নষ্ট হয়ে যেতেছে। গভর্নমেন্ট কি করে, এই সময় এসে যেসব ফ্যাক্টরির এই অবস্থা থাকে, শুনেন সবাই, গভর্নমেন্ট কি করে, এটাকে সিল করে দেয়। গভর্নমেন্ট চালে দেওয়া। এখন আমরা কি করি, বাংলাদেশেও করে, এটা সব জায়গাতেই করে, যখন গভর্নমেন্ট এরকম ব্যান দেয়, এই টাইপের ব্যান দিলে কি হয়, দুই রকমের ব্যান হয়, একটা হচ্ছে পার্মানেন্ট ব্যান, যে এই কোম্পানি চলবেই না, বা এটা হচ্ছে টেম্পোরারি ক্লোজ করলাম, তুমি এখন কি করতে, এখন তুমি যাও, তুমি তোমার ঠিক করে আসো। তখন ও কি করবে, when this happens he is gonna go to who, exactly, China, who has solutions to everything, ঠিক আছে। চায়নার কাছে যখন ও যাবে, চায়না ওকে কি বলবে, যে আরে এটা কোনো ব্যাপার না, আমি তোমার সলিউশন দিতেছি, অল ইউ নিড টু ডু ইজ তোমার আমার কাছ থেকে এটা কিনতে হবে। যেটা কত দাম, ধরো বললো যে 20 লাখ টাকা, এবার বললো যে, স্বাধীন বললো লাগবে না, চায়না কি বলবে, আরেকটা আছে, কত টাকা, 5,000। চায়না যেটা হয়, ওদের একটা 20 লাখ টাকার প্রোডাক্ট, একটা 5,000 টাকার product। যাই হোক, 5,000 টাকা কিনছে, বাট দিস ইজ হাউ জোকস অ্যাপার্ট, কেমনে কাজ করে আসলে। এইটার ভিতর দিয়ে যখন ধোয়া যায়, ইট passes through a net। এই যে নেট, দ্য নেট ইজ নেগেটিভ অ্যাজ এনিথিং। এই নেটের মধ্যে তোমার যদি একবার টাচ লাগে, আঙ্গুল পুড়ে যাবে, এমন নেগেটিভ ইলেকট্রিসিটি সব দিয়ে আঙ্গুল পুড়ে ছাই হয়ে যাবে। এটার ভিতর দিয়ে কি হবে, দেয়ার আর থাউজেন্ডস অফ পার্টিকেলস গোয়িং, স্মোক পার্টিকেলস। 1,000 স্মোক পার্টিকেল গেছে, তুমি আমারে বলো এখান থেকে আবার বের হয়েছে কয়টা, বলো তো, আবার 1,000। কিন্তু ডিফারেন্স হইতেছে, এই 1,000 পার্টিকেল যেটা ফ্যাক্টরি থেকে বেরিয়েছিল এটা নিউট্রাল ছিল, আর নেটের এই পাশেরটা হচ্ছে নেগেটিভ। এখন কি হবে, চাইনিজরা কি করছে, এই জায়গাতে একটা টার্মিনাল বসায় দিছে, যেটা হচ্ছে পজিটিভ। তার মানে ওরা কি করছে, প্রথমে স্মোক পার্টিকেলকে নেগেটিভ বানাইছে, বানায় এরপর উপরে পজিটিভ টার্মিনাল দিয়ে টান দিয়ে সরায় ফেলবে, বুঝি আমরা। এই টাইপের জিনিসপত্রকে ওরা বলে হচ্ছে প্রেসিপিটেটর। তার মানে কি, এরা সবকিছুকে প্রেসিপিটেট করে আটকায় রেখে দেয়। এখন ও কি করবে, অল হি হ্যাজ টু ডু ইজ এটা বাই দিস, এন্ড দেন গভর্নমেন্টকে গিয়ে বলবে যে নাও আই হ্যাভ দিস, এখন আমি ফ্যাক্টরি অন করি, গভর্নমেন্টটা চেক করে কি বলবে, ঠিক আছে, পারমিশন দিয়ে দিলে, তখন কি হবে, অন্য সবাই এটা ফলো করবে। এভাবেই কিন্তু টেকনোলজি আসে একটা দেশে। একটা প্রবলেম হয়, হওয়ার পর তখন গভর্নমেন্ট যখন বলে যেটা তুমি আর করতে পারবে না, তুমি ভেজাল করে ফেলতেছো, তখন কি হয়, কেউ না কেউ গিয়ে এটা সলিউশন বের করে নিয়ে আসে না। এটা এটা কিন্তু ট্রু, উই অ্যাকচুয়ালি গো টু চায়না ফর দিস সলিউশন।
চাইনিজরা ওরা কি করে, ওরা অনেক অ্যাডভান্স তো। না, জোকস অ্যাপার্ট, চায়না কিন্তু আসলে ভালো জিনিস বানায়। ওরা কি করে, কম দামিও বানায়, তুমি যদি কম দামে কিনতে চাও বেশি দামিও বানায়, তুমি যদি ভালো দামে বানাতে চাও। যেমন there's no doubt that they can make good quality stuff because we have iPhones made in China, ঠিক আছে? তো ওরা ভালো জিনিসপত্র বানাইতে পারে, আইফোন কিন্তু চায়নাতে হয়, ঠিক আছে? 100%। চাইনিজরা অন্য লেভেলের মানুষ, এইটা আমরা যতটা না বুঝি তোমরা আরো বেশি বুঝবা। বাই দ্য টাইম তোমরা আমাদের এই যে আসো, তোমরা দেখবা যে ওরা দে আর ওয়ে অ্যাহেড অফ এভরিথিং, আনলেস এর মধ্যে কোনো ওয়ার্ল্ড ওয়ার না হয়ে যেতেছে, which might happen, which is very likely because China is unstoppable. চায়নাকে থামানো যায় না। চায়না কেন আনস্টেবল তুমি চিন্তা করো, চাইনিজদের কাছ থেকে মানুষজন কি কিনে, চাইনিজদের কাছ থেকে মানুষজন মিসাইলও কিনে, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টও কিনে, পাওয়ার প্ল্যান্ট সেট আপের কাজও ওরা করে। আবার ধরো তোমার দেশে সব আছে, ইন দ্যাট কেস ওখানকার যে লেবার ওয়ার্ক ওইটাও চাইনিজরা প্রোভাইড করে। অ্যান্ড গেস হোয়াট, তোমার বাসায়, তোমার ধরো কি বলবো, বাসায় যে বুয়া আছে, বুয়ার যে ধরো এই নিডল ইউজ করে, ওরা সুই ইউজ করবে, ওই সুইও চাইনিজরাই বানায়। তো স্টার্টিং ফ্রম দ্য মিসাইল, সুই পর্যন্ত দোনোটাই চায়না সাপ্লাই দেয়। And China is beating Tesla when it comes to cars these days. BYD দিয়ে বিট করে ফেলতেছে, তোমরা জানো না BYD, রাইট? বাংলাদেশে তো এখন BYD চলতেছে। It's unbelievable যে BYD এই প্রাইসে গাড়ি দিতেছে। The Chinese will take over everything. It's not easy to beat them. অনেক BYD দেখতে সুন্দর আছে, I wouldn't buy it. I wouldn't buy it. বাট ওই যে বললাম, আমাদের জেনারেশন হয়তো কিনবে না, তোমাদের জেনারেশন কিনবে একটা সবাই। হ্যাঁ 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 হ্যাঁ, সুন্দর আছে। আমাদের একটা স্টুডেন্টের মনে হয় আছে, কারণ আমি এখান দিয়ে প্রায় দেখি যাই, এখানে আশপাশে কোন একটা স্টুডেন্টের হয়তো আছে, প্রায় দেখি যে এই রোড দিয়ে একটা সেম BYD যায়। নেক্সট দেখলে থামো, এই আমার স্টুডেন্ট তুমি বসো একটু, আমার একটু গাড়ি দেখতে দাও। আমার বাজে অভ্যাস যায়, মানুষের গাড়ি রাস্তায় দাঁড়িয়ে দেখি, ঠিক আছে? খুব ভালো লাগে র্যান্ডম মানুষের গাড়ির ভিতরে তাকায় টাকায় দেখি। আসলেই করি, আমি আসলেই করি। খুব সুন্দর গাড়ি হইলে আমি অ্যাকচুয়ালি ড্যাশবোর্ড দেখি গাড়ির, আমার গাড়ির ড্যাশবোর্ড ভালো লাগে, মানে গাড়ির ড্যাশবোর্ড যে সুন্দর হয় দেখতে ভালো লাগে। আই অ্যাকচুয়ালি ডু দ্যাট। অনেকের গাড়িতে আমি ভিতরে তাকায় দেখি, মনে করো BMW ড্যাশবোর্ড কেমন হয়, সিভিক এর নতুনটা ড্যাশবোর্ড আমার অনেক ভালো লাগে, আমি দেখি তাকায় রাস্তাঘাটে। মানুষজন ছোট লোক ভাবে, দ্যাটস ওকে। আরে না, দিস এক্সপেন্সিভ কাজ, আমি এগুলো কোথায় কিনবো? আচ্ছা দেখেন, ফটোকপি মেশিন তাহলে আমরা বুঝছি। আমরা তাহলে আমি বলি এটা পড়ার লাগবে না স্যার, আপনাদেরই কষ্ট হবে, পড়ার দরকার নাই। তুমি ফটোকপি মেশিনও পড়বা না, তুমি স্ট্যাটিক প্রেসিপিটেটরও পড়বা না। আমরা বুঝছি না শুধু স্ট্যাটিক প্রেসিপিটেটর কি করে, স্মোক পার্টিকেলস কে নেগেটিভ বানায় পজিটিভ টার্মিনালে আটকায় ফেলে, শেষ। একটু একটু বের হয়, অনেক কম। তো এখন তোমারও তো বিজনেস করে, যে তাদেরকে তো গভর্নমেন্টে ছাড় দিতে হয়, একেবারে আটকে দিলে তো সমস্যা, পুরোই তো বাদ হয়ে যাবে তাদের বিজনেস। হ্যাঁ হ্যাঁ, না না, ক্লিন করবে তো, অফকোর্স ক্লিনার থাকবে তো। আচ্ছা, না না, ইউ ব্যারি ইট ইনটু দ্য গ্রাউন্ড, এমন জায়গায় ব্যারি করবা যেখান থেকে বের হওয়ার সম্ভাবনা। তো নিউক্লিয়ার ওয়েস্ট তো মানুষ ফেলে, ওই ফেলে মাটির নিচে এমন জায়গায় রাখে যেখান থেকে আর ফেরত আসার সম্ভাবনা। না না, হালকা ক্ষতি হবে, বাট এগুলো অত ক্ষতিকর না, এসব এত ক্ষতিকর না। নিউক্লিয়ার ওয়েস্ট ক্ষতিকর, অনেক ক্ষতিকর, ওটা ভাঙলে সমস্যা আছে, অসুখ বিসুখ হওয়া শুরু হবে। নিউক্লিয়ার ওয়েস্ট কন্ট্রোল থাকে, সহজে এগুলো ওরা কোনো জায়গায় ছাড়ে না। নিউক্লিয়ার ওয়েস্ট মাটির নিচে, ধরো তোমার কয়েকশো ফিট নিচে গিয়ে দিই, কয়েকশো ফিট, ধরো তোমার 500-600 বা 200-300 ফিট নিচে গিয়ে, 100-200 ফিট নিচে তো মিনিমাম দিবে, 200 ফিট নিচে, 200 ফিট নিচে মানে কিন্তু অনেক নিচে। যেমন তোমার, আমি তোমায় বলি 300 ফিট নিচে গেলে কতখানি নিচে। এবার কয়েকদিন আগে আমেরিকা অ্যাটাক করলো না ইয়ারে ইরানকে, ইরানে ওরা একটা মিসাইল মারছিল না, যেটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট অ্যাটাক করছিল, ইরানেরটা কিন্তু 300-400 ফিট নিচে ছিল। ইভেন দ্যাট বম্ব কুড নট গো টু দ্য প্ল্যান্ট। কিন্তু তাহলে বুঝতেছো, 400 ফিট নিচে যদি কোনো ওয়েস্ট প্রোডাক্ট থাকে, এটা ফেরত আসার সম্ভাবনা নাই। মানে আমেরিকা কিন্তু ওই জায়গা বরাবর বম্ব ফেলছে, এন্ড আমেরিকা যে বম্বটা ফেলছে এটা অলমোস্ট তোমার 150-200 ফিট নিচে যায়, আগে যাওয়ার পরে ব্লাস্ট হওয়া শুরু হয়। You realize that technology, it goes deep into the ground 100 feet and then it will burst. তারপরও কিন্তু ইরানে ওইটাতে কাজ করতে পারে। সো মাটির নিচে গিয়ে ক্ষতি করা ডিফিকাল্ট, করা যায়। আর ইরানে আরো ডিফিকাল্ট, বিকজ ইরানে পাহাড়ি এলাকা তো, সো মাটি অনেক শক্ত। বডিতে দেয়, মানুষ ইঁদুরের উপর টেস্ট করে তো, সব বম টম টেস্ট করে অনেক কিছু।
ইঁদুরের উপর গিনিপিগ এর উপর টেস্ট করে, which is very inhuman, but we do that. আচ্ছা, আওয়ামী লীগের মানুষের উপরও কথা। না না, আমি যদিও কিছু করি না, আমি জোক হিসাবে বললাম, আমি কোনো পলিটিক্স কিছুই সাপোর্ট করি না, তা আমার আসলে কারোরই ভালো না, বাংলাদেশের সবাই দুই না। মানে এখন at the moment I feel that even if another political party comes, এটা আওয়ামী লীগ হোক বা বিএনপি হোক, সবাই একই কাজ করবে, একই কাজ করবে। অলরেডি তো আমরা দেখতেছি বিএনপি লোকজন কি করছে। আই ডোন্ট লাইক এনি ওয়ান অফ দেম। হ্যাঁ, এক্স্যাক্টলি, আমাদের এখানেও আসে, যার জন্য কি আই ডোন্ট লাইক এনি ওয়ান, সবাই একই দাম দেয় আছে সব জায়গায় আসে আসে। আচ্ছা, এবার আসি আমরা ইলেকট্রোস্ট্যাটিক পেইন্ট স্প্রে। খেয়াল করেন সবাই, পেইন্ট স্প্রে কেমনে কাজ করে? দ্য পেইন্ট স্প্রে ইজ দ্য ইজিয়েস্ট। তোমার গাড়ি পেইন্ট করতে হবে, এখনকার পেইন্টিং ইজ ভেরি ইজি। তোমার গাড়িতে যদি গড ফরবিড কোন একটা দরজাতে ক্ষতি হয়, তুমি তো পুরো গাড়ি পেইন্ট করবে না, ওরা কি করে দরজাটা খুলে ফেলে, খুলে দরজাটা পেইন্ট করবে। দরজা পেইন্ট করতে গেলে খরচ অনেক কম হয়, বিকজ ওরা তোমাকে জিজ্ঞেস করবে যে আগেই পেইন্ট করার সময় বলবে পুরো গাড়ি পেইন্ট করলে 40,000 টাকা, আপনি কোন পার্টটা পেইন্ট করবেন। তো তোমার যেই পার্ট, ওই পার্টটাকে ওরা কি করবে, ধরো তোমার একটা লেফট ডোর, লেফট ফ্রন্ট ডোর, এই ফ্রন্ট ডোরে ওরা কি করবে, দরজাটা নিবে, দরজাটাকে বানায় ফেলবে, ধরলাম আমরা এটা হইতেছে দ্য ডোর, ওরা দরজাটাকে বানায় ফেলবে নেগেটিভ। এরপর পেইন্ট স্প্রে মারবে, দ্যাট স্প্রে ইজ পজিটিভ। তার মানে এখন ধরো এটা স্প্রে, আমি যদি স্প্রে করি, স্প্রে ডানে বামে না গিয়ে কই গিয়ে লাগবে, দরজাতেই তো লাগবে, বিকজ দরজা নেগেটিভ আর স্প্রে পেইন্ট কি পজিটিভ। এখানে সুবিধা কোন জায়গাতে, ধরো দরজা এখানে, তুমি যদি পেইন্ট এই দিকেও করো, তাও এটা কি হবে, দরজার মধ্যে এসে লাগবে, বিকজ দে হ্যাভ অপোজিট চার্জেস। দিস মেক্স থিংস ভেরি ইজি। ইজি কোন জায়গাতে, পেইন্ট নষ্ট কম হয় আর মাচ ফাস্টার। নর্মাল পেইন্ট করতে গেলে তোমার যেটা 4 ঘন্টা লাগবে, ওটা তুমি 1 ঘন্টায় করে ফেলতে পারবা, তোমার পুরা গাড়ি পেইন্ট হয়ে যাবে, মাচ ইজিয়ার, এন্ড এটার ফিনিশিং অনেক সুন্দর হয়, যার জন্যই 40-50 লাখ টাকা দাম হয়। স্প্রে পেইন্টের দাম অনেক বেশি, বুঝি আমরা এই পর্যন্ত স্যার। আচ্ছা, এইবার আসেন লাস্ট পার্টে, ইঙ্কজেট প্রিন্টার। এটা একটু প্যারা আছে, খেয়াল করেন সবাই। ইঙ্কজেট প্রিন্টার কি জিনিস? আচ্ছা, আগে বলি ইঙ্কজেট প্রিন্টার কোথায় ইউজ করি, সবাই প্লিজ কোয়াইট থাকেন। দেখেন, ইঙ্কজেট প্রিন্টার হচ্ছে এই কাগজ যেটা দিয়ে প্রিন্ট করা হয়, তোমাদের যত নোট আছে, আমরা কেন নোট স্টুডেন্টসরা বলার পরে আস্তে ধীরে অর্ডার দিয়ে তারপরে বানাই এই নোটগুলা, কারণ কি এগুলো সব ইঙ্কজেট প্রিন্টার। এখন আমি তো ইঙ্কজেট প্রিন্টার কোনটা, তোমরা বাসায় প্রিন্টার দেখছো বিভিন্ন জায়গাতে, যে কিছু প্রিন্টার আছে যেখান থেকে কাগজটা এইভাবে বের হয়, নোটিস দিস, একটু একটা স্লাইডার থেকে এরকম 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 1 ইঞ্চ 1 ইঞ্চ 1 ইঞ্চ করে 10, মানে তোমার কি বলবো, একটা কাগজ হইতে হইতে প্রায় তোমার 20 সেকেন্ড লেগে যায় বা 1 মিনিট লেগে যায়। এইসব যত প্রিন্টার আছে খেয়াল করেন সবাই, যেগুলো এরকম আস্তে 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 করে বের হয়, পুরাটা বের হওয়ার পর এরপর কাগজটা উল্টায় দেওয়া লাগে আমাদের, আবার হাতে উল্টানো লাগে, এবার আবার কি করে, উল্টা দিক থেকে আবার আরেকবার প্রিন্ট হয়, যার জন্য বোথ সাইড প্রিন্ট হয়। All these printers that you have seen and you see around you, these are all inkjet printers. আর আমি তোমায় বলি আরেকটা প্রিন্টার আমি যেটা ইউজ করি, and সব টিচাররা ইউজ করে, দ্যাট ইজ কল্ড আ লেজার প্রিন্টার। আর লেজার প্রিন্টার ইজ লাইক দিস, নোটিস দিস, আসলে এমন হয়, অটো উল্টে যায়, রিভার্স করে আবার কি করে, আরেকবার প্রিন্ট করে, বোথ সাইড প্রিন্ট হয়ে গেল, তোমার উল্টা নেওয়া লাগবে না, প্রতি মিনিটে 30টা পেজ প্রিন্ট হয়, কমসে কম 50, 60, 70, 80টাও হয় 1 মিনিটে। কিন্তু তারপরও আমরা ইঙ্কজেট প্রিন্টার কেন ইউজ করছি, বিকজ ইঙ্কজেট প্রিন্টারের যে পিকচার কোয়ালিটি, দ্যাট ইজ দ্য বেস্ট, এটা সবচেয়ে ভালো হয়। এই কারণে যদি ডায়াগ্রামস থাকে তাহলে মানুষ ইঙ্কজেট প্রিন্টার ইউজ করে। এখন বুঝেন ইঙ্কজেট প্রিন্টার কিভাবে করে স্ট্যাটিক ইলেকট্রিসিটি ইউজ করে, সবাই খেয়াল করেন। একটা ইঙ্কজেট প্রিন্টারের এখানে আমরা ধরলাম এই কাগজটাকে প্রিন্ট করতে হবে, কাগজের মধ্যে আবারও সেম থিং, উই হ্যাভ দিস ওয়ান ওয়ার্ড রিটেন ওভার হিয়ার। এখন সবাই একটু এখানে দেখেন, কথা বলেন না, লাস্ট পার্ট, there is a nozzle over here, যে nozzle থেকে there are drops of paint falling। তুমি আমাকে বলো, এই পেইন্টটা প্রত্যেকটা ড্রপকে আমরা কি চার্জ দিছি, নেগেটিভ। এখন এই সাইডে একটা টার্মিনাল আছে, এই সাইডে একটা টার্মিনাল আছে, এই সাইডে আরেকটা টার্মিনাল আছে। হোয়াট ইফ আই টেল ইউ দ্যাট এই নজল থেকে যে ইঙ্ক ড্রপটা পড়তেছে, দ্য ড্রপ হ্যাজ টু ফল অন দ্য লেটার পি। তুমি আমাকে বলো তো, তোমাদের এই বাম সাইডের টার্মিনালটা, ইঙ্কটা কি কি চার্জ, নেগেটিভ, তার বাম সাইডের টার্মিনালটাকে কি চার্জ দেওয়া দরকার, পজিটিভ চার্জ। তুমি এইটাকে দিবা হচ্ছে পজিটিভ, আর এই সাইডটাকে দিবা কি, নেগেটিভ। এখন যদি আমি তোমাকে বলি এবার ইঙ্কটাকে ফেলতে হবে অন দা লেটার এস, তাহলে এই সাইডটাকে কি বানাবা,
পজিটিভ, বিকজ ইঙ্ক নেগেটিভ, তাহলে এটা হবে কি পজিটিভ, এটা হয়ে যাবে পজিটিভ, আর ওই সাইড হয়ে যাবে কি নেগেটিভ। And that is how every ink drop is falling on different letters so that তোমার পুরা পেজটা সুন্দর মতো প্রিন্ট হয়। বুঝলেন? এই যে ইঙ্ক ড্রপ, তারপরে দেখেন এই ইঙ্ক ড্রপটা তুমি ব্যাটারি দিয়েও চার্জ করতে পারবা না, প্লাগ ইন করেও চার্জ করতে পারবা না, তোমার কি করতে হবে স্ট্যাটিক্যালি চার্জ করা লাগবে। বুঝতেছি সবাই? তার মানে ইঙ্কের ড্রপটা নেগেটিভ থাকবে, এটাকে বিভিন্ন দিকে সরানোর জন্য আমরা টার্মিনাল গুলো সারাদিন মিনিটে ধরো তোমার হান্ড্রেডস অফ টাইমস বা সেকেন্ডে হান্ড্রেডস অফ টাইমস এই টার্মিনাল ডিরেকশন চেঞ্জ করতে থাকে করে করে পুরাপুরি। এখন তুমি ভাবতে পারো তাহলে কি পুরা পেজ এভাবে করে কন্ট্রোল করে? পুরা পেজ করে না, হালকা একটা ডিস্টেন্স। তাহলে বাকিটা কেমনে কন্ট্রোল করে? তুমি যদি ইনজেক্ট প্রিন্টারের উপরে ঢাকনাটা উঠাও, তুমি দেখো একটা স্লাইডার আছে সারাদিন দৌড়াদৌড়ি করতেছে, ওই স্লাইডার কি করে ওয়াইড বরাবর গিয়ে 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 ইনগুলাকে ফেলে। যখনই এটা ঠিক মতো ইঙ্ককে কন্ট্রোল করতে পারে না, তুমি দেখবা তোমার প্রিন্টারে কালার স্মাচেস আসা শুরু হয়েছে। অনেক সময় এবার প্রিন্টার পুরান হয়ে গেলে এক লেটারের উপর অনেকখানি ইঙ্ক করছে, তার মানে কি ওর কন্ট্রোল নষ্ট হয়ে গেছে, তারা ফিক্স বদলায় লাগলে অথবা ডিভাইসটা বদলায় ফেলতে পারে। বুঝতেছি সবাই এই পর্যন্ত? এবার আমাকে বলেন তাহলে স্ট্যাটিক ইলেকট্রিসিটি আমরা কই কই ইউজ করছি, আমি আগে একবার বলি। স্ট্যাটিক ইলেকট্রিসিটি ইউজ করছি আমরা ফটোকপি মেশিনে। ফটোকপি মেশিন কি করে? লেখাটাকে স্ক্যান করে, এরপর ড্রামের মধ্যে বসায়, ড্রামের মধ্যে লেখাটাকে দিবে হইতেছে, ড্রামের লেখাটাকে দিবে পজিটিভ চার্জ, এরপর ইঙ্কের উপর দিয়ে যাবে, টোনার উপর দিয়ে, টোনার কি থাকবে নেগেটিভ চার্জ, এক এক করে আটকে যাবে। আচ্ছা, এরপরে আমরা পড়ছি হইতেছে কি স্ট্যাটিক প্রেসিপিটেটর, যেটার মধ্যে কি বালু বা ডাস্ট পার্টিকেলসকে নেগেটিভ চার্জ দিব, টার্মিনালের মধ্যে আটকে দেব, উপরে টার্মিনাল পজিটিভ দিয়ে রেখে দিব। এসাথে বুঝতেছেন? আচ্ছা, থার্ড পার্ট আমরা কি পড়ছি? থার্ড পার্ট পড়ছি হচ্ছে স্প্রে পেইন্ট। এটা তো সবচেয়ে ইজি, টেবিল পেইন্ট করতে হবে, টেবিলকে নেগেটিভ বানাবা, পেইন্ট কি থাকবে পজিটিভ, শেষ। তোমার যদি এটাকে পেইন্ট করতে হয়, এটাকে নেগেটিভ বানাবা, পেইন্ট থাকবে কি পজিটিভ। স্প্রে পেইন্ট তো তোমরা জানো, স্প্রে পেইন্ট পাওয়া যায় এমনিতে, আমরা যে স্প্রে পেইন্ট বাজারে কিনতে পাই ওটা কিন্তু চার্জ না, ওটা নর্মাল স্প্রে পেইন্ট, যে তুমি যে কোনো জায়গাতে স্প্রে পেইন্ট করতে পারবা, ওইটা ডিফারেন্ট, ওটা কম দামি, গাড়িটা আরো দামি থাকে, চার্জ থাকে। আচ্ছা, আর লাস্টে আমরা করছি কি ইঙ্কজেট প্রিন্টারের মধ্যে দিস ড্রপস অফ ইঙ্ক আর falling on different places. Good thing is এই চারটার একটারও প্রসেস আমাদের জানা লাগবে না। এক্সামে আমাদের ম্যাক্সিমাম কোশ্চেন একটা আসতে পারে স্ট্যাটিক ইলেকট্রিসিটি তুমি কোন জায়গায় ইউজ করো, তুমি কি বলবা? বলো চারটার নাম কি কি? ফটোকপি মেশিন, সেকেন্ড স্ট্যাটিক প্রেসিপিটেটর, স্প্রে পেইন্ট, আর একটা হচ্ছে ইঙ্কজেট প্রিন্টার। এই চারটার নাম শুধু আমাদের মুখস্থ রাখতে হবে, তাইলেই হবে। এবার শুধু ঠিক আছে সবার? আচ্ছা তাহলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাঝখানটা মেনটেন করে ফেলবে, সমস্যা কি? ও তো চার্জ মেনটেন, হ্যাঁ পজিটিভ নেগেটিভ ফুল মেনটেন করতে পারে। এটা ইটস আ ভেরি গুড কন্ট্রোলিং, মানে তুমি অবাক হয়ে যাবা পারফেকশন কারে বলে। তুমি দেখো না তোমাদের নোটের মধ্যে এভরি লেটার ইজ সো পারফেক্টলি রিটেন। হুম হুম হুম, হ্যাঁ, একটা প্লাস থাকলে একটা নেগেটিভ হবে। আচ্ছা, একটা সেকেন্ড দাও হচ্ছে আমারে, এই পর্যন্ত তো ঠিক আছে। আচ্ছা, আমি একটু পড়াটা আপনাদের শর্টকাট করে দিই। আমি নেক্সট ক্লাসে আমাদের ফার্স্ট ভাইভা হবে। ভাইভা মানে কি? এটা ভাইভা না, এটা হইতেছে মেইন ভাইভা না, এটা হচ্ছে ক্লাসে যা পড়াইছিলাম ওইটাই একটু কোয়েশ্চেন করবো, যে এটা জানি কেমনে কাজ করে, ইনজেক্ট প্রিন্টার জানি কি হয়, ফটোকপি মেশিন জানি কে কোন চার্জ পায়, ঠিক আছে? বা ধরো তোমার